খুব পচা দিন ছিল, বড্ড হাঁপায় গেছি আমি। আরে বড্ড হাঁপায় গেছি। ঘুম থেকে উঠে পড় কেষ্টা, ওঠ বলছি। টাইমটা দেখ, তোর স্কুলে যেতে দেরি হয়ে যাবে। উঠে পড় আর এই ঘুমানোর বদ অভ্যাস ত্যাগ কর। আরে এটা আবার কোন জায়গা? পরীক্ষায় আবার লেখো, আবার তুমি গোল্লা পেয়েছো, আবার একই ক্লাসে পড়তে হবে, আরো পরিশ্রম করতে হবে, আরো বেশি মার্কস পেতে হবে, পড়াশোনা তোমায় করতেই হবে। উঠে পড় আর স্কুলে যা। তোমায় আরো পরিশ্রম করতে হবে। ওঠ, পড়াশোনা করো, পড়াশোনা করো, পড়াশোনা করো। এখন কে ফোন দেয়? হ্যালো, হ্যাঁ স্যার বলেন স্যার। কখন পাঠাবি না আমাকে? অলরেডি এক সপ্তাহ পেরিয়ে গেছে। স্যার আমি এইটা কইতাছিলাম যে ওই যে ভাল্লুক আছে না, তোর কি এই চাকরিটার পছন্দ নয় নাকি রে? ওই ভাল্লুকদের অজুহাত দেওয়া বন্ধ কর। তোর কি মনে হয় আমি ঘাসে মুখ দিয়ে চলি? তোর সব অজুহাত আমি জানি। আসল কথা হলো তুই সারাদিন শুধু পড়ে পড়ে ঘুমোতেই জানিস, কোনো কাজ করতে পারিস না। মন দিয়ে শুনে রাখ, যদি কাজ কমপ্লিট না হয় না লুজার, তাহলে আমি তোকে ছাড়বো না। যা কে এক্ষুনি নিজের কাজে লেগে পড়। অনেক হইয়া গেছে, আমি আর এইসব সহ্য করবে না, বুঝলেন আপনি? আর একটা কথা শোনেন, আমাকে বাদ দিয়ে অন্য কাউকে কাজে রাখেন। আপনি কেস্টারে কষ্ট দিয়েছেন। কেষ্টা মনে হচ্ছে মাথাটা পুরো গেছে ওর। মাস্টার, আমি আপনার জন্য কি করতে পারি? কেষ্টাকে চোখে চোখে রেখো আর দেখো যেন কাজ ঠিকঠাক করে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। কি মনে হয় তুমি কি করছো এখন? তুই কে রে? আমাকে বস তোমাকে নজরে রাখার জন্য পাঠিয়েছে, তাড়াতাড়ি কাজ শুরু করো। কেন? আমি ওই চাকরি ছাইরা দিছি। কম্পিউটিং কম্পিউটিং। আমার পিছু নেওয়া স্যার। আমাকে বস অর্ডার করেছে তোমার উপরে নজর রাখতে। তবে রে, এই নে কম্পিউটিং কম্পিউটিং। দারুণ তো, এবার দেখাচ্ছি মজা। তুই শুনছিস আমি কি কইছি? এক্ষুনি তোমাকে তোমার সব কাজ শেষ করতে হবে। অল্পের জন্য বাইসা গেছি, এবার বাইরে না বেরোলেই ভালো। খোঁজার প্রক্রিয়া শুরু হতে চলেছে। স্ক্যান মোড অন। ও এই ঠিক আছে, লুকায় পড়ি। আমার মনে হয় ও আমারে দেখে নাই। একটা আইডিয়া, দারুন। আরেকটা জিনিস, দারুন। এই যে আমি কেসটাকে পেয়ে গেছে, কেসটাকে পেয়ে গেছে। কেসটা এক্ষুনি নিজের কাজে ফিরে যাও, সময় নষ্ট করো না। কেসটা তুমি কোথায় যাচ্ছ? ফিরে এসো বলছি। কি বুদ্ধি আমার! এভাবে না পালিয়ে কাজে ফেরত যাও, না হলে আমি তোমায় উপযুক্ত শাস্তি দেব। দেখো, এমন ভাবে জেদ করো না, কিন্তু বলে দিচ্ছি শাস্তি পাওয়ার জন্য তৈরি হও। স্ক্যান মোড অন। এটা তো একটা ফটো ছিল। সত্যি বলতে কি, আমার মাথায় এত বুদ্ধি, আমার গর্ব হয় মাঝে মাঝে। আবারও বলছি, কেসটা নিজের কাজে ফেরত যাও। আরে এখান থেকে চলে যা রে, কাজে ফেরো। কেসটা দয়া করে আমাকে বাধ্য করো। এই মাসে তো পিছুই সারে না দেখতাছি। তোমাকে থামানোর জন্য আমাকে আক্রমণ করা শুরু করতে হলো। লেফট রাইট।
কিছু একটা চাই আমার ইয়ে। তার মানে কাঠে কাজ হয়। ওরে বাবা রে, না হয় না। খোঁজার এই প্রক্রিয়া শুরু হতে চলেছে। স্ক্যান মোড অন। আরে আমার কেন পিছু নিচ্ছে আমি তো বুঝতেই পারতাছি না। আজকের খাওয়াটা কিন্তু সত্যি দারুণ হলো। আমার ভালো লাগছে না। আমার দরকার নেই তোর মতো বডি বানিয়ে খোলার। চুপ করবি। আমাকে কেন মারলি দাদা? কি হলো দাদা ওটা দেখ একবার। আরে শুয়ে পড়। আমার মাথাটা ছেলে দে দাদা। ওলে বাপলে, তুই এরকম করে ধরবি না। মনে হচ্ছে এটা বদমাইশ কেষ্টার কাজ। ও নিশ্চয়ই আমাদের মারার প্ল্যান করছে। পাগলা, ওকে ধরে ফেলতে হবে। ও আমাদের ধরার আগে। পাগলা শোন, আমি গুনছি। আরে বাবা রে। অচেনা একজন ছুটে আসছে আক্রমণ করার জন্য। একে আটকাতে হবে। দাদা ওটা কি রে? ওটা তো সবকিছু ধ্বংস করে দিচ্ছে। দাদা, আমার মনে হয় না আমরা ওর সঙ্গে লড়াই করতে পারবো। দাদা আমাকে বাঁচা দাদা। ঘুম কম হওয়ার জন্য আমার শরীরটা না খারাপ করে। মনে হচ্ছে আমার মাথাটাই গেছে। যাই একটু গিয়ে ঘুমোই। পাগলা, ওটাকে ছেড়ে দে। এটা কত উপরে উঠছিল। আরে কোথায় গেলি পাগলা? মনে হচ্ছে চোখে ভালো দেখছি না। তুই ঠিক আছিস কি? আরে পাগলা তুই ঠিক আছিস? পাগলা ওঠ বলছি। সর্বশক্তি দিয়ে আক্রমণ করব। আরে না পাগলা, ওটা আসছে। পাগলা দাঁড়া। দাদা দাদা বাঁচালে। ওখানে কে দাঁড়িয়ে রে? তো কেসটা। আরে বাবা রে। Ouch! কি? কিন্তু এটা কি ছিল রে দাদা? আরে বাহ, অবশেষে কাজের কাজটা করতে পারছি। আবার কি হইলো? একটু আগেই তো ট্যাঙ্ক ফুল করালাম। আমার মানি ব্যাগে তো একটা টাকাও নাই। এইবার যে আমি কি করি? আরে হ্যাঁ, মালিকের কাছ থেকে আমার অনেক টাকা নেওয়া বাকি আছে। আমি ওনারে ফোন করি। হ্যাঁ, কেসটা বলছি মালিক। দেখেন, আপনি গত মাসের মাইনে কিন্তু আমারে দেন নাই। এইটা কিন্তু আইনের চোখে। আপনি মাইনে না দিয়ে আমারে থাকতে পারবেন না, কইয়া দিলাম। অনেক কিছু করতে পারি। ঠিক আছে। ওরে টাকলা, তুই যে মেশিনগুলো খারাপ করছিস সেটা তোর মাইনের থেকে অনেক গুণ বেশি দামি। কি? আর সেই দাম আমি তোর মাইনের টাকা থেকেই তুলবো রে। গুড বাই। ও সত্যি আর কিছু সহ্য হচ্ছে না। ইয়া আমার সাথেই যে কেন এইরকম হয় প্রভু।
ওরে বাবা রে, কি জোর খিদে পাইছে। এই আমার পেটে ইঁদুর দৌড়াইতেছে। কিছুই নাই, আমার দোকানে যাইতে হইবে। 1 টাকা মাত্র। হ্যালো, তুই আবার কাঠ পাঠানোর ডেট ফেল করেছিস। আরে স্যার, এটা আমার জন্য হয় নাই। শোনেন, এইখানে খুব মুশকিল কাজ করা। ওই ভাল্লুক দুটা সব সময় সব জায়গায় পৌঁছাইয়া যায়। বলছি যদি একটু মাইনেটা অ্যাডভান্সে দিয়ে দেন তাইলে। এত বড় সাহস, তুই এখনো মাইনের কথাই বলছিস? যারা কাজ করে তাদের মাইনে দেওয়া হয়, আর তুই কাজ করিস না তাই মাইনেও পাবি না। অসহ্য, সব সময় আমার সাথে এরকম করে, আমার ভালো লাগে না আপনারে। আমার এখন বাজার থেকে খাবার আনতে যাইতে হইবে। এই নে, ও খারাপ না তো। মহারাজ এসে গেছেন। দেখ দেখ, এই পটলাটা একেবারে জাতা। আমাদের খেলা নষ্ট হয়ে যাওয়ার আগে চল যাই। হ্যাঁ চল। মহারাজ দেখুন, ওরা তো চলে গেল। আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমি তোদের কিন্তু এখান থেকে যাওয়ার অনুমতি দিইনি। ও তুই শুধু ওর মহারাজ, আমাদের নয়। আমরা চললাম। তোদের এত বড় সাহস! একটু যদি ভালো করে ভেবে দেখেন, ওরা কিন্তু ঠিকই বলছিল। সাহস কি করে হয় তোর আমার মুখের উপরে কথা বলার? এখন তুই চলে যা। মহারাজ, মহারাজ রেগে গেলেন। খুব জোর খিদে পাইছে। আমার ভাগ্যটাই খারাপ। আমার খালি পেটে কি কাজ করা যায় নাকি? আমার একটা বডিগার্ডের এক্ষুনি প্রয়োজন। এই কেসটা এখানে কি করছে? হ্যাঁ, আমার ভাগ্য সত্যি খারাপ। এটা কি? আরে হ্যাঁ, যত রাজের। আমার অন্য কিছু খাইতে হইবে। এই আমার কপাল কেন এত খারাপ? একটু খাবার আমি জোগাড় করতে পারতাছি না, একটা ফলও পাই না আমি। চল আমরা অন্য কোথাও গিয়ে খেলি। এত তাড়া কিসের? এই রে কৃষ্ণ, চল যাই এখান থেকে। তোদের এই কথা শুনে বেশ ভালো লাগছে। এই বাদরটা নিজের রাজা ভাবে, তো আমারে খাওয়ার দিছে, তাই আমারে ওকে একটু সাপোর্ট করতে হইবে। কেসটাই হবে আমার নতুন বডিগার্ড। ও হয়তো জানবে আমার মতো রাজাকে কিভাবে স্যালুট করতে হয়। আরে কেসটা পটলা, কি করছিস তুই এটা? রাজার দেখভালের জন্য কাউকে প্রয়োজন হয়। এখন থেকে তুই আমার আদেশ মেনে চলবি, না হলে। তার মানে তুই ওই কেসটাকে বিশ্বাস করছিস? আরে কেসটা এখন আমার বডিগার্ড। আমি যখন বলে দিয়েছি সেটাই ফাইনাল। আমার সেবা কর। প্রতিশোধ নেওয়ার এটাই সেরা সুযোগ। সামনে আই কইতাছি, আজকে তোদের সব খেলা শেষ। এই নে। আই বডিগার্ড কেসটা
তোর সেবায় আমি ভীষণ খুশি হয়েছি। কর্তব্য পালন করেছিস তার জন্য ফলের উপহার। মহারাজ, আমার কাছে একটা খারাপ খবর আছে। আপনি কি শুনেছেন যে ওই এই বডিগার্ডের চাকরিটা আমার খুব পছন্দ হইছে। খুব মজা পাইছি, খাবারও পাইতাছি, আর ওই ভাল্লুক দুটারে মারতেও পাইতাছি, তাই না? এইভাবে এখন কে ফোন করে? ফোনের সাউন্ডটা কমাইতে হইবে। হ্যালো, বাড়িতে আছিস নাকি এখনো? স্যার বলেন কি হয়েছে? হলো আমার এক বন্ধুর একটা বাঁদরের দরকার, আর আমি ওর থেকে 50,000 টাকা নেবো। তার থেকে 10,000 টাকা তুই পাবি যদি জোগাড় করতে পারিস। আরে বাহ, এতগুলা ফল আমার জন্য। আমি খাবো, আমি খাবো, ফল খাবো। বডিগার্ড কেসটা তুই আমাকে এতক্ষণ অপেক্ষা করালি কেন? তোর উপযুক্ত শাস্তি হবে। আচ্ছা ঠিক আছে। আমার বন্ধুর ল্যাবের জন্য একটা বাঁদরের দরকার, আমি তোকে 10,000 টাকা দেবো। একটা কথা বলে দিচ্ছি, তুই পস্তাইবি এইবার। তোর ওই পচা ফল আমি আর চাই না। আমার স্যার তোরে 10,000 টাকায় কিনে নেবে রে। মহারাজ ফেসে গেছেন, কি করি এবার? বাবলু, বাবলু, এই ওখানে হচ্ছেটা কি রে? প্লিজ বন্ধু, প্লিজ তোরা কিছু কর। তোরাই একমাত্র পারিস ওনাকে বাঁচাতে। তোদের চেষ্টা করতেই হবে। এই কান্নাকাটি করিস না প্লিজ। পাগলা, চল যাই, তাড়াতাড়ি কর। ছোটু চল। হ্যালো স্যার, আমি বাদরটাকে ধরে নিয়েছি। আপনি কাউরে পাঠানোর ওকে নিয়ে যান। হ্যাঁ স্যার, কোনো অসুবিধা নাই। বাই। দাদা, এবার আমরা ওকে কি করে উদ্ধার করবো? এই কেসটা এক্ষুনি কাকে যেন আসতে বললো না? এবার শোন, যদি আমরা হ্যাঁ, আপনাদের পরিচয়? ও আপনারা আসেন আসেন আসেন, ভেতরে আসেন। তৈরি ওই যে ওইখানে। এই দেখুন, এরা কোনো বেঁচে আছে। হ্যাঁ চেক করেন, এই দেখেন, এত ভালো চামড়া আর কোথাও পাবেন না, তাও এত আবার সস্তা দামে। দেখেন দেখেন, নিয়ে যান। কি বলেন, ডিলটা কেমন? কি কি হয়েছে? আপনারা কি আরো কম দাম দেবেন নাকি? দূর, আপনার মালিকের সাথে আমার আগেই কথা হইয়া গেছে। ওর চেয়ে কম দামে আমি বাদর বিক্রি করতে পারুম না। আরে দূর, বন্দুকটা নিয়ে আইতে হইবে। আরে আমি বাবলু। পটলা, আমরা তোকে বাঁচাতে এসেছিলে। সত্যি? হ্যাঁ। কেতটা তোকে বন্দি করেছে কারণে বিক্রি করতে চায়। আরে দূর, বন্দুক খুঁজে পাই না, কোথায় যে রেখেছি? এখানেই তো রেখেছিলাম। যাক বাবা, ভালোই হয়েছে, আবার অজ্ঞান হইয়া গেছে। আরে হ্যাঁ, যান যান যান, আমিও আইতাছি। যান যান যান। আরে গাড়িটা তো দূরে কেন খাড়া করছেন? ওই জন্য তো বাসা থেকে কোনো শব্দই শুনতে পাই নাই। তাহলে এই দিকে যাব না ওই দিকে যাব? আরে বাবা রে, ছেড়ে দে রে, আমারে ছেড়ে দে। আরে আমার নিচে নামারে। বাবলু ডাবলু, এই আমারে ধোকা দিয়েছিস, এটা ভালো করিস নাই। আমারে নিচে নামা কইতাছি। তোদের তিনজনেরই আমি দেখে নেব, আমি তোদের বরবাদ কইরা দেব। আচ্ছা, আমার মনে হয় তোদেরকে ধন্যবাদ বলা উচিত। কেসটা হলো একজন বিশ্বাসঘাতক বডিগার্ড। ও আমার মতো রাজা সম্মানই করতে পারেনি। পটলা, মনে আছে তুই বলেছিলি কেসটাকে আমাদের বিরক্ত করতে? এবার তার ফল ভোগ করবি তুই। তোরা আমার মতো একজন রাজার সাথে এরকম করে কথা বলছিস কেন? এই শোন, তোরা কি আমার বডিগার্ড হতে চাস? একদম ঠিক বলেছিস। একদম না। চল দাদা, গিয়ে আমরা একটু মধু খাই। কি বল? হ্যাঁ চল। আমি তোদের রাজা।
জঙ্গলে তাজা তাজা অক্সিজেন নেবার মজাই আলাদা। এবার কাজ করার সময়। ইয়া 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 এই এই মারছে। আরে এটা তো নতুন কিনেছিলাম, খারাপ হইয়া গেল। ঠিক আছে, একটা পার্সেল এসেছে কেস্টার। আমি কেষ্টা। এইটা আবার কে পাঠাইলো এবার? মনে হচ্ছে স্যার পাঠাইছে আমারে। না স্যার, তা ঠিক না। আসলে স্যার আমার কয়েকটা দিন সময় আরো লাগবে। হ্যাঁ স্যার, এইখানে খুব জোর বৃষ্টি পড়তেছে। আমি এখানে কিছুই করতে পারবো না স্যার এই মুহূর্তে, আপনি বিশ্বাস করেন। তোর মনে হয় আমি ঘাসে মুখ দিয়ে চলে? আকাশ থেকে যদি পাথরও পড়ে তা তো আমার কিছু যায় আসে না। আমাকে ঠিক আছে, কাজ হয়ে যাবে। একটা কথা, আমি যে পার্সেলটা পাঠিয়েছি তার মধ্যে কাট কাটার নতুন অস্ত্র আছে। এটা এমন এক অস্ত্র যে কাজ তুই পারিস না সেটা ও পারে। আরে দারুন, আমার তো তর্স হইতাছে না। আমি দাঁড়ান, মেশিনটা যেন খারাপ না হয়। যা কাজে যা। ঠিক আছে। বাহ, কি দারুণ দেখতে। আমি তো পুরো রোবট হইয়া গেছি। এক মিনিট, আরে আর পাওয়ারে সুইচটা গেল কই? এইখানে আছে। ও দারুণ অস্ত্র। এইরকম জিনিস কারো কাছে নাই। এইটা পেয়ে আমি দারুণ দারুণ কাজ করতে পারবো। আরে এটা তো দারুণ জিনিস পাইয়া গেছি আমি। এইবার এর সাহায্যে ওই দুটো ভাল্লুকরে আমি টাইট দিতে পারুম। তারপর পুরো জঙ্গল আমার। দেখ দাদা কত খাবার। শুরু করে দে। কি হয়েছে ছোটু, আমাকে এক্ষুনি বল। এক্ষুনি আমি কেষ্টার হাতে এত বড় একটা গাছ কাটার যন্ত্র দেখে এলাম। ওটা এত বড় ছিল, এত বড়, আমরা শেষ হয়ে যাব। আমার মনে হচ্ছে আমাদের এক্ষুনি কিছু একটা করতেই হবে। আমাদের কিছু একটা করতেই হবে। পেঁচাই পারবে এটা। ওই বলুক, পেঁচা তুই কেষ্টার উপরে ভালো করে নজর রাখ। ঠিকই বলেছিস, কিন্তু আমরা কোন বিষয়ে কথা বলছি? হায় কপাল, তুই শুধু বদমাইশ কেষ্টার উপরে নজর রাখবি। ঠিক বলেছে, তুই ছোট্ট, তাই হয়তো তোর প্রতিও নজর যাবে না। কাজটা খুব সাবধানে করতে হবে। ঠিক আছে, তোদের আমি মাথা হেট হতে দেব না। কিন্তু কোন ওইদিকে নইলে। হ্যাঁ, কি বললি? চেতাল বালি ওইদিকে যা। আমি জানি আমায় কোন দিকে যেতে হবে। এই পেঁচা তো দেখছি কোনো কাজের না। বাবলু তুই কি ভাবছিস? দেখা যাক না পটলা, পেঁচা কতটা সফল হয় দেখাই যাক না। আচ্ছা ঠিক আছে, আমি বরং পূব দিকেই যাই, ঠিক খুঁজে পাবো। আমায় কি পশ্চিম দিকে যেতে হতো? না, এদিকেই যেতে হবে। এবার গাছ কাটা শুরু। যদি আমি তোরে ঠিকঠাক কাটতে পারি তাহলে আমি জগতের সেরা কাঠুরিয়া হইয়া যাব, আর সেটাই আমি চাই। ক্ষমা করিস, আমি তোরে এবার কাইটটা ফেলুম। চলো এবার কাজ শুরু করা যাক। ইয়া রেডি, ইয়া। একদম ফাটাফাটি। এইরকম করাত কারো কাছে নাই। ক্লান্ত হয়ে গেছি। কেষ্টার বাড়িটা আগে এত দূরে ছিল না তো। এটা আবার কি? ভালো হয়েছে ওটার নিচে ছিলাম না আমি। পরের নম্বর তোর। আমার নাক। হ্যাঁ, কেষ্টা, আমি তো তোকেই খুঁজতে বেরিয়েছি। আরে দাঁড়া দাঁড়া, তোর ঘোড়া আমি ঘোষাইতাছি। কেষ্টা, কেষ্টা, ওরে আমায় ছেড়ে দে। আরে দাঁড়া রে, কেউ আছো, বাঁচাও, বাঁচাও। এর মাথা খারাপ হয়ে গেছে। ওরে বাবা রে, আমার কোমর। আরে এই মেশিনের কি হইলো? আরে ও, মনে হচ্ছে পাওয়ার কর্ডটা খুলে গেছে ওইখান দিয়ে। হ্যাঁ, যেতে হবে আমাকে আবার পাওয়ার কর্ড লাগাতে। তাড়াতাড়ি চল, ওরে তাড়াতাড়ি চল পাখি।
দেখে পড়তে পারো না নাকি? আমার প্রাণের টুকরোটা যদি কিছু হয়ে যেত তখন? আমি জেগে গেছি। কিরে তুই ঠিক আছিস তো? আমি ভুলে গেছি এখানে আরে কি করছিলাম। কেষ্টা, ওরে বাবা রে, পড়ে পড়েছে। আমি তো কেষ্টা থেকে পালাচ্ছিলাম। এইবার তুই কেষ্টার হাতে বন্দি। আমাকে আজ থেকে তুই আমার সাথে থাকবি। পেঁচা তো বিপদে পড়েছে। আরে ও এত দেরি কেন করছে? ওর তো চলে আসা উচিত ছিল। আমি তো জানতাম ওই প্যাচা আমাদের কোনো কাজে আসবে না। কি যেন লাগছে? খারাপ খবর আছে। কি রে, কি হয়েছে? ওই বদমাস কেষ্টা পেঁচাকে ধরে নিয়ে গেছে। কি? কে? আমাদের লোককে বাঁচাতে হবে। দেখলি তো, আমি তো তোদের আগেই বলেছিলাম ওই প্যাচা একেবারেই গবে, তোকে দিয়ে কিচ্ছু হবে না। আমাদের কেষ্টার ওখানে গিয়ে পেঁচাকে ফিরিয়ে আনতেই হবে। ওরে বাবা রে, কাঁধে কি টান লাগলো? কোনো ব্যাপার না, এটা হলো মাসল পেন, কোনো ব্যাপার না। এই মেশিনটা তো দারুণ, অনেক রকম কাজ করা যায়। ঠিক আছে শোন, তুই ওর খেয়াল রাখবি। আমি জঙ্গলে যাচ্ছি, কাঠ কেটে নিয়ে আইতাছি, ঠিক আছে? এই আরেকটা কথা, ওই তারটাকে সামলে রাখবি, ঠিক আছে? নাইলে কিন্তু খাবার দেবো না তোরে। ঠিক আছে। মিয়াও মিয়াও মাথায় একেবারে কিছু নেই। আমি ব্যথা পেলাম এই পেঁচার জন্য। পেঁচা আমার কাছে আয়, তোকে কিচ্ছু করবো না। জীবনে প্রথমবার এত ভালো করার দিয়ে গাছ কাটতাছি। আরে এই বদমাইশ কেষ্টা, আমাদের পেঁচাকে এখনই ফিরিয়ে দে বলছি। যদি তোদের ওকে চাই তাইলে আমার সাথে তোদের মোকাবিলা করতে হবে, বুঝছিস? সদল কোতকোত ভাল্লুক, চলে আয়। তোকে আজকে আমি শেষ করে দেখ ফেলবো। ওর হাতে কি রয়েছে? এটা সেই অস্ত্র যেটি দিয়ে গাছ কাটছে। কোনো ব্যাপার না, কেষ্টা খুব বার বেড়েছে। আরে বাবা রে, কি জোর গায়ে ওর। তুই কি তৈরি পাগলা? সবসময় লাডি রে। চল তাহলে। এই নে। বাহ, হ্যাঁ। কি হলো? কি সুন্দর বানিয়েছে। গাছ কাটা থেকে ভালো তো তুই মূর্তি বানাস। তুই জানিস কত ভালো শিল্পী হতে পারতিস তুই। আমি সবসময় তোদের জন্যই ফেল হয়ে আইছি সব জায়গা দিয়ে। পেঁচা সামনে আয়, তুই কি একটু খেলতে চাস না বল? তুই তাহলে ওখানে। হেইয়া মিয়াও মিয়াও, ও তো জমে গেছে। ঠিক আছে, ওকে গলিয়ে দি। এই তুই ভেতরে থাক। হ্যাঁ, এবার তোকে গরম করতে হবে। হ্যাঁ, আমার মতো বুদ্ধি আর কোনো বিড়ালের নেই, বুঝেছিস? বাচ্চারা, এই স্টান্টগুলো খুবই বিপজ্জনক, এগুলো বাড়িতে একদম করবে না। কেষ্টা কি করছিস? এবার দেখবি তোদের সাথে আমি কি করি। এটা তো গরম, শিগগির আমাকে এখান থেকে বাইরে বের কর। আবার কি হইলো? আরে বাহ, গিয়ে বন্ধুদের এক্ষুনি বলতে হবে। বোকামো করা কবে যে বন্ধ হবে আমার? আরে এর আবার কি হইলো? আরে ওই চালু হয়ে যা রে। আরে ও, আরে ও, এই যে কি হইলো?
পেঁচা দারুণ দিয়েছিস তুই। এইটা হইতে পারে না, আমার কপালে তো খারাপ হইতে পারে না। তো দেখি তোর কাছে কি আছে। এই দেখো, আমি তো তোদের সাথে মজা করতেছিলাম রে। আরে কি রে? এই নে, নে, নে। আর কোনোদিন এই জঙ্গলে কাঠ কাটতে আসবি না। দারুণ রে পেঁচা, কেসটা আর তোকে কোনোদিন ছোবেও না রে। আসবে না। আমি কোনোদিনও আর কাঠ কাটুম না। দেখতে দেখতে একটা মাস কিভাবে যে কেটে গেল ভাবাই যায় না। বাজারে কত টাকা ধার আমার, পকেটে মাত্র 10 টাকাই পড়ে আছে। যাকে আজকে মাসের 1 তারিখ, আজকে আমার মাইনে হবে। মাইনের টাকাটা পেয়েই প্রথম 5 স্টার হোটেলে পার্টি করুম। টেনশন করিস না রে, তোরেও দেবো আমি। আমিও খাবো, তোরেও দেবো, চিন্তা করিস না। কেষ্টার জন্য একটা পার্সেল এসেছে, তুলে নে। আইতাছি। এই আবার কে পাঠাইছে? কেষ্টা, ইনস্ট্যান্ট নুডলসের বক্স পাঠিয়েছি, পেয়েছিস নাকি? ইনস্ট্যান্ট নুডলস? আরে হ্যাঁ স্যার, পাইছি। ঠিক আছে, মন দিয়ে শোন। কোম্পানির অবস্থা এখন খারাপ, তাই এই বক্সটাই হলো তোর মাইনে। আর হ্যাঁ, একটাই পেয়েছিস তুই, তাই কম করে খাস। কোম্পানি তোর এই অবদান ভুলবে না। আরে স্যার শোনেন, আরে আবার পয়সা টাকা। এইটা একটা চাল, বস আমারে পুরো এপ্রিল ফুল বানাই দিয়েছে। এবার যে কি করি আমি? ঠিক আছে, কোনো ব্যাপার না, খাবার তো পাওয়া গেছে কিছু। জানি না কেমন হইবে, দেখতে তো ঠিকই লাগতাছে। ট্রাই করি। আরে এটা তো দারুণ। তারা তোরে পরে দেবো আমি। আরে আগে আমি খেয়ে নিই, তারপর তোরে দেবো আমি। আরে সরে যা, সরে যা, এরকম করিস না। আরে পড়ে যাবে। আরে একটু ধৈর্য ধর তুই কাজে। নে যত্তর আছে, আমার লেগেছে কিন্তু। হ্যালো, বিদ্যুৎ বিভাগ থেকে আপনাকে ফোন করা হচ্ছে। পেমেন্ট যদি না করে থাকেন তাহলে বিদ্যুতের কানেকশন কেটে দেওয়া হবে। কিন্তু আমার পকেটে তো 10 টাকা পড়ে। এই শোন, তুই এখানেই থাকিস, বাসার খেয়াল রাখিস। আমি লাইটের অফিস যাচ্ছি, এই মাসের কারেন্টের বিলটা মেটাই আসি। আর শোন, তুই আমার নুডলস ধরবি না। কিপটে কোথাকার। এর থেকে ভালো খাবারও আগে খেয়েছি, কিন্তু খিদে পেটে সব খাবারই ভালো লাগবে। ভীষণ খিদে পেয়েছে। না খেয়ে কতদিন আর কাটানো যায়। অনেকদিন তো কেসটাকে গাছ কাটতে দেখছি না রে, কোথায় ও? যদি ওকে আমি আর গাছ কাটতে দেখি তাহলে আমার খুশি আলোর মুখ বেশি দূরে থাকবে না। এই জঙ্গলটা আমাদের বাড়ি, একে রক্ষা করা উচিত আমাদের দাদা। ঠিক আছে, হ্যাঁ ভাল্লুক খেয়ে নি। এটা তো বিড়াল রে। এই বিড়াল কি করছিস তো? আরে এটা কি ছিল? এ তো দারুণ খেতে। আমিও খাবো। আমিও চেখে দেখি একটু দে। আরে বিড়ালকে জিজ্ঞাসা কর না। আমিও খাবো। আমাকেও দে একটু। এই পাগলা, আরে তুই একা খাস না, আমাকেও দে। এটা কি রে? আমার খুব ভালো লেগেছে। আরো আছে? হ্যাঁ, আসলে ভাল্লুকদের মনে হচ্ছে খাবারটা একটু বেশি ভালো লেগে গেছে। ওদের সাহায্যে হয়তো আলমারির কাছে পৌঁছে যাব। ও আমার কি বুদ্ধি! একে ইনস্ট্যান্ট নুডল বলে। আমি জানি এগুলো কোথায় আছে। আমার সাথে আয়। দাদা তুই শুনলি? বলছে আলু আছে। ঠিক আছে, চল। ঠিক আছে, নে এটা খুলছি। কতগুলো ছেলে, মনে হচ্ছে গুপ্তধন পেয়ে গেছি। থ্যাংক ইউ বিড়াল, চল শুরু করি। আরে দারুণ! এই নে। আমারও চাই। এই এটা ধরে দেখা।
পাগলা চল একটা কম্পিটিশন করি, দেখা যাক কি আগে খেতে পারে। চল, আমি তৈরি। আমি জিতবো। আজ পর্যন্ত কোনো খাবারের কম্পিটিশনে হেরে যাইনি। দারুণ খেতে। কি হলো না তোর? আরে কি হলো না মোটা? তুই কিন্তু হেরে গেছিস পাগলা। আরে না, টাকলাকে তাকিয়ে এসেছে। চল নুডলস। পাগলা কি করছিস তুই? কয়েকটা আমি বালি নিয়ে যাব। এইটা কি? এইটা কে করছে? কে ঢুকছিল আমার বাসায়? আমার নুডলস খেয়ে নিছে। এই তুই খাইছিস? আমি তোরে বারণ করছিলাম, তোরে আজ আমি ছাড়ুম না। তুই কতবার মারছিস? তবে রে দাঁড়া। এই বল, ভাল্লুকের পায়ের সাপ। এই হদল কুতকুত গুলো আইছিল নাকি আমার বাসায়? এই হদল কুতকুত, আমার সারা মাসের নুডলস খেয়ে নিয়েছিস। কি দারুণ খেতে এগুলো। অসহ্য, আমার বাসায় ঢুকেছে, চুরিও করেছে, এর ফল তোদের ভোগ করতে হইবে। এবার দেখ আমি কি করি। এই শোন, কান খুলে আমার কথা শোন। তুই হইবি আমার ড্রোজেন বেড়াল। ওখান থেকে চলে আসার আগে আমাকে একটু জাগিয়ে দিয়ে তো তোরা আসবি। কিছু মনে করিস না, আমাকে ভুগতে হলো। কিছু মনে করেছিলাম, আমাদের অবস্থা খারাপ করে দিত। বাজে কথা বাদ দিয়ে কাজের কথা শোন। কেষ্টা বাড়িতে আরো ইনস্ট্যান্ট নুডল নিয়ে এসেছে। সারা বছরের ইনস্ট্যান্ট নুডল আছে। আমরা কি আবার চুরি করার প্ল্যান করব? ঠিক আছে চল, নুডল অপেক্ষা করছে। চল পাগলা। এটা আমার শেষ নুডলসের প্যাকেট। অসহ্য, কোনো ব্যাপার না, ওই দুটো ধরার জন্য আমি সবকিছু করতে পারি। আমার নুডলস খেতে দারুণ লাগে। আইতাছে। আরে বাস দাদা, কি সুন্দর একটা গন্ধ আসছে, তাই না? আয় হদল কুতকুত, আর একটু আয়, আর একটু আয়, তাইলে তোদের খেলা শেষ। আমার সোনা নুডলস, আমি তোকে কত ভালোবাসি। আরেক পা। দাঁড়া, এখানে কিছু গন্ডগোল আছে মনে হচ্ছে, আমাদের সাবধানে যেতে হবে। এই বিড়াল, তুই আগে যা দেখ, কোনো ফাঁদ পাতা নেই তো, থাকলে জানা। ঠিক আছে। আরে ওখানে জাল আছে। এখানে তো ফাঁদ পাতা ছিল। কি ভেবেছিলাম, আর কি হয়ে গেল? পাগলা চল এখান থেকে, চলে আয় বলছি। অত লোভ করা ঠিক নয়, চলে আয়। সামনে হয়তো আলো ফাঁদ পাতা আছে। আলে না, দাদা আলো একটা ফাঁদ। দাদা তুই ঠিক বলেছিলিস দাদা, আমাকে বাঁচা দাদা। দাদা আমাকে বাঁচা, আমি এখানে বলে গেছি দাদা। হদল কুতকুত, দেখলি কিভাবে তোদের আমি ধরতে পেরে গেলাম? এইবার তো বলবি কেষ্টার মাথার বুদ্ধি কত। আরে পালিয়ে যাবি কোথায়? আমার বন্ধুকে অনেক গুলি আছে, আজ তোরে ছাড়ুম না। ক্ষমা করে দে। আরে পালানোর চেষ্টা করে লাভ নাই রে, তুই আসছিস। পেট ভরে ভরে আমার নুডলস গুলো তোরা খাইছিস। আচ্ছা এটাও চাই তোর, নে নে এটাও খা। কি লোভী রে তুই। এই স্ট্যান্ডগুলো যারা প্রশিক্ষণ নিয়েছে তারাই একমাত্র করতে পারে। বাড়িতে একদম আপনারা চেষ্টা করবেন না। চলে গেল আগুন আগুন।
পাগলা তোর হাতটা আমাকে দে। দাদা আমার বিশ্বাসই হয় না, বারবার আমার হাতে করে বেঁচে যায় কিভাবে? আমারে কিছু একটা আরো করতে একটা হইবে। পার্সেল আছে কেসটার জন্য। আমার পার্সেল। এই দেখ এই তোর নুডলস। দাদা আমরা নুডলস খেতে পারবো। কেসটা ইনস্ট্যান্ট নুডলসের প্যাকেটগুলো এপ্রিল ফুল করার জন্য ছিল, কিন্তু মনে হচ্ছে কোম্পানির অবস্থা সত্যি ভালো নয়, তাই তোকে আরো একটা বক্স পাঠালাম রে। কি স্যার শোনেন, আরে ওটা আমার সারা মাসের খাবার রে।